আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহকে বিশ্বাস যারা করবে তারা নামাজ পড়া লাগবে, আর সাহায্য চাইতে হবে কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে সর্বহালতে সাহায্য কার? আগে সে দেখেন না আল্লাহ দেয় কি না। আমরা তো ঈমানের মধ্যে দুর্বল আছে, আমরা তো ঈমানের মধ্যে দুর্বল। আপনি তো চলে গেছেন মাজারে, মাজারে গিয়ে আপনার কি বলে যে মাহাস্থান মাহি সাওয়ার শাহ সুলতান মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাই, বাবা দেন বাবা, ওনার কোনো ক্ষমতা আছে দিবার? কথা কোন ওলামায়ে কেরাম এখানে আছেন, কোন পীর সাহেব কোন দরবেশ সাহেব কাউকে কিছু দিতে পারে? আরে উনি তো বিপদে আছেন, উনি তো বিপদে আছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, স্পষ্ট হাদিস, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে হুকুক করে কাঁদতেন। কবর দেখলেই কাঁদতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই ওসমান, নবীজির সামনে যখন বসে থাকেন নবীজি কত ওয়াজ করে কাঁদেন, কিন্তু কবর দেখলে এত বেশি কাঁদতে তো কোনোদিন দেখি নাই। ও ওসমান ভাই বলেন, কেন আপনি এত বেশি কবর দেখলে কাঁদেন? ওসমান বলে, সাথী ভাইরা, এই কবর হলো প্রথম মঞ্জিল। কবর কি মঞ্জিল? প্রথম মঞ্জিল। এই কবরে যে পাশ করে যাবে বাকি মঞ্জিলগুলোতে পাশ করে যাবে, আর এই প্রথম মঞ্জিল কবরে যদি আটকিয়ে যায় বাকি সব মঞ্জিলগুলোতে সে আটকা পড়ে যাবে, এমনকি নসিবে জান্নাত জুটবে না। আমি ওসমান, আমি কি? আমি ওসমান না জানি কবরের এই প্রশ্নে, এই প্রথম মঞ্জিলে আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করে আমার তো জানা নাই। না জানি আল্লাহ আমাকে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। এই জন্য প্রথম মঞ্জিলে পাশের জন্য আল্লাহ কি ব্যবহার করবে এই চিন্তায় আমার কান্না আসে, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কত ভয় করতেন। কাঁদতে কাঁদতে নুরানি চেহারাটা কাঁদতে কাঁদতে এই গালের উপর দিয়ে দুইটা লম্বা দাগ হয়ে গেল, চোখের উপর দিয়ে গালের উপর দিয়ে পানি ঝরতে ঝরতে দুইটা কালো দাগ হয়ে গেছে। হযরত উমর, যার শানে নবীজি বলেছেন, উমর রে তুমি জান্নাতি। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর, নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়িন, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। আল্লাহ যদি কাউকে নবী করে এই আমার পরে পৃথিবীতে পাঠাতেন তাহলে ওমরকে নবী বানায়া প্রেরণ করতেন। আল্লাহু আকবার। সেই উমর কাঁদতে কাঁদতে চোখের উপর দিয়ে গালের উপর দিয়ে দুইটা লম্বা দাগ। সাহাবারা বলেন, আমিরুল মুমিনিন বেমানান, ভালো লাগে না, যদি আপনি আমাদেরকে বলেন হেকিম নিয়ে আসি, চিকিৎসা হবে তো আপনি সুস্থ হয়ে যাবেন, দাগ থাকবে না। হযরত ওমর বললেন, শোনো, কিয়ামতের ময়দানে তোমরাও যেমন কাঠগড়ায় দাঁড়াবা আমিও কাঠগড়ায় দাঁড়াবো। আল্লাহ হবেন হাকিম, তিনি বিচারক হবেন। সেদিন কিন্তু কারো কোনো পরিচয় চলবে না। ছেলে মাকে পরিচয় দিবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, নিজের প্রাণের স্ত্রী সেদিন ভুলে যাবে রে ভাই। স্ত্রীর কাছে যাবেন, বলবে না আমার তো বিয়ে হয় নাই। স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী বলবে আমি বিয়েই করি নাই, চিরকুমার ছিলাম। আহা, কত বড় নিমক হারামি, যার জন্য চুরি করলাম, যার জন্য সুদ খাইলাম রে ভাই, যার জন্য মানুষের হক নষ্ট করলাম, যার সুখের জন্য নিজের ভাইয়ের জমির ভাগ দিলাম না, নিজের ভাতিজাকে ঠগাইলাম। কথা কন, ইতিমকে ঠগাইলাম, বিধবাকে ঠগাইলাম, রাত্রে ডাকাতি করলাম, চুরি করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম।
যার জন্য জীবনটা ফানা করে দিলাম, সেই স্ত্রী সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আমরা তোমারে চিনি না, চিনি না, তোমারে চিনি না। কাহালুর ভাইয়েরা কি করতেছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? কোথায় দৌড়াচ্ছেন? উমরের মতো মানুষ বললেন কাঠগড়ায়, আমি দাঁড়িয়ে যাব। আল্লাহ ডাক দেবে, ও উমর, খাত্তাবের বেটা উমর কোথায়? লাব্বাইকা ইয়া রাব্বি, আয় আল্লাহ উপস্থিত। আল্লাহ বলবেন, উমর রে, কাঠগড়ায় দাঁড়াও, জীবনের হিসাব দাও। আল্লাহু আকবার, জীবনের হিসাব দাও। উমরের হিসাবটা তখনই শুরু হবে। উমরের প্রথম জীবনের সব হিসাব তো আল্লাহ কালেমা পড়ার সাথে সাথে সবগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। একজন মানুষ যখন কালেমা পড়ে, তার পিছনে যত গুনাহ আছে, পাপ আছে, সব ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। কালেমা যেদিন পড়েছে তখন থেকে মৃত্যু পর্যন্ত তামাম হিসাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহ বলবে, ওমর হিসাব দাও। আমি তখন বলবো যে আল্লাহ, আমি কি হিসাব দিব? ও সাথী ভাইয়েরা, তোমরা হেকিম দিয়া চিকিৎসা করার জন্য বলতেছো, হেকিম লাগবে না। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, ওমর রে কি নিয়ে আসছো? আমি অন্তত বলবো, আল্লাহ কিছু আনতে পারি নাই, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ কাঁদতে কাঁদতে গালের উপর দুটা দাগ বসায় দিয়েছি, এই দাগ নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে দাগ, আর আবার হাসতে হাসতে জীবন বাঁচে না। কথা কন, হাসি। রাসূল বলেছেন, খবরদার, কম করে হাসবা, বেশি করে কাঁদবা। যাদেরকে দুনিয়ায় কম করে হাসতে দেখা যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে বেশি করে হাসাবেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান-নূরিল্লাযী আনসালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত। আমরা যা করতেছি সবকে দেখতেছেন, জানেন কে, শোনেন কে? এই যে কাহালুতে, এই যেখানে যে আমরা বসে আছি, এই গ্রামে কি আর মানুষ নাই? কথা কন না, আসে না? কে কোন কায়দায় শুয়ে আছে, বসে আছে, কোথায় সিগারেট টানতেছে, কোথায় খোশ গল্প করতেছে, আমার আল্লাহ কি দেখে না? কথা কন, দেখে না? কত বড় কলিজা, কত বড় কলিজা! কাহালুর এই আশেপাশে গ্রামের মানুষের একটা জান্নাতের বাগানকে ওভারটেক করে, অবহেলা করে বাড়িতে শুয়ে আছে। ওই বাড়িতে বেশি দিন থাকতে পারবা না, ওই বাড়িতে বেশি দিন ঘুমাতে, বিছানায় বেশি দিন ঘুমাতে পারবা না। ঘুম একদিন তোমার বাড়ির শেষ হবে, এমন ঘুম ঘুমাবা কিয়ামতের আগে আর জাগ্রত হতে পারবা না। কথা বলেন, কথা বলেন। বিদায় আমি রিকোয়েস্ট করব, এখনো যারা বাড়িতে, যুবকেরা, মুরব্বীরা এখনো যারা বসে আছেন, ও আল্লাহর বান্দারা, কেমনে যে বাড়িতে বসে থাকেন, মালাকুল মউত কিন্তু ঘুরতেছে, জানি না কার পরোয়ানা কখন নিয়ে আসে। এই জায়গায় বসে থাকতেই যদি মালাকুল মউত আসে, 100% গ্যারান্টি ওই মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যু কি মৃত্যু হবে? জান্নাতি, বেশক বিনা হিসেবে জান্নাতে যাবে। তার কারণ জান্নাতের বাগানে জান্নাতি মানুষ ছাড়া অন্য কোন মানুষ ঢুকতে পারে না। কথা বলেন, কথা বলেন। সকলের নসিবে হয় না, জান্নাতের ভিতরে বসবার সকলের নসিবে হয় না। আমার ভাইয়েরা, ছোট্ট একটা উদাহরণ দিই।
মূল কথার দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জান্নাতের ভিতরে কোনো খারাপ মানুষ গুনাহগার ঢুকতে পারে না। তাহলে এটা যদি দুনিয়ার জান্নাতের বাগান হয়, হয় কি হয় না? এই মাহফিলগুলো দুনিয়ার কি জান্নাতের বাগান। একটু এক্সাম্পল দেই, দেখেন তো ভালো লাগে কি লাগে না। আপনাদের এলাকায় পুকুর পুষ্করণী আছে না নাই? আছে, আছে। এই পুকুর পুষ্করণীর ভিতরে কেউ যদি মাছ মারার জন্য পানিগুলো সব উঠিয়ে ফেলে, এই পুকুরের ভিতরে যে মাছ আছে এই মাছগুলো যখন গেরস্ত বা পুকুরের মালিক মেরে নিয়ে চলে যায়, সব কি নিয়ে যায়? কিছু থাকে কি থাকে না? এই থাকে যেটা। এলাকায় যত ছোট্ট ছোট্ট বাচ্চা আছে এরা পলিথিনের ব্যাগ, বদনা, জগ যা পায় নিয়ে শ্রেণী অভিযান চালায়। বিভিন্ন কোয়ালিটির মাছ কম হোক বেশি হোক পায়। কিন্তু এই কাদার মধ্যে মাছ মারতে গিয়ে কাদা গায়ে লাগে কি লাগে না? খুব লাগে, তাই না? কাদা গায়ে লেগে যায়। অনেক সময় মাছ ধরতে গিয়া পড়ে গিয়ে সারা গায়ে কাদা ভরে যায়। এই বান্দার সন্ধ্যার আগে আগে ছোট্ট মানুষ মাছ মারার পরে বাড়িতে গিয়ে মাকে বলে, মা এই যে অনেক মাছ পেয়েছি, এই যে পলিথিন বদনা বা এই আপনার ভাণ্ড নেন। দেওয়ার পরে যদি বলে, মা আমি ল্যাপের বিছানায় চলে গেলাম, এখন বলেন তো কাহালুর কোনো মা আছে নাকি এই অবস্থায় ল্যাপের বিছানায় যেতে দিবে? কতক্ষণ দিবে নাকি? কেন দিবে না? কাদা। এই কাদা অবস্থায় যদি যায়, পরের দিন মার সারাদিন লাগবে এই কাপড় খুঁজতে, ঠিক কিনা? মা এখন চিন্তা করে মাছ পরে আগে এরা যে কোনো কায়দা ধরা লাগবে। যে দুষ্টু দুষ্টু যাইতেও পারে, কথা কেন কেন যে কোনো কায়দা এর ধরাই লাগবে। ধরার পরে পুকুরে হোক টিউবওয়েলে হোক যেখানে পানি আছে সেখানে নিয়ে গিয়ে ধুয়ে দিয়ে সাবান দিয়ে জাল দিয়ে ঘষা ঘষা পরিষ্কার করার পরে আমার ভাইয়েরা আস্তে করে সরিষার তেল মাখায়া দিয়ে কাপড় চোপড় পরায়া দিয়ে কয়, বেটা এখন কোন দিকে যাবি যা, শঙ্কা এখন মুক্ত, ঠিক কিনা? আমার ভাইয়েরা কাহালুর এই মাহফিল, এই যে আজকের এই মাহফিল, এই মাহফিলের পোস্টার হয়েছে কি হয় নাই? হ্যান্ডবিল হয়েছে, মাইকিং হয়েছে কি হয় নাই? এলাকার মানুষ জানে কি জানে না? আমার আল্লাহ তাহলে জানে না? জানে। আমার আল্লাহও জানে, এলাকার মানুষও জানে। আজকের এই মাহফিল আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা কাহালুর এই পার্শ্বে আজকের এই গ্রামে যে মাহফিল জান্নাতের বাগান বসে গেছে, আমার বান্দা বান্দিরাম ওই জান্নাতের বাগানে ঢুকবে, তোমরা সতর্ক অবস্থানে থাকবা। আমার বান্দা বান্দি যখন জান্নাতের বাগানে ঢুকবে, সারা জীবন তো গুনাহ করে দেহটা লেটাপেটা করে ফেলেছে, গুনার কাদা দিয়ে দেহটা একবারে অপরিষ্কার করে ফেলেছে। এই গুনাহ নিয়ে আমার বান্দাকে জান্নাতের বাগানে ঢুকতে দেব না, এই কাদা নিয়ে ঢুকতে দেব না। বিধায় আমার ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, যারা এই জান্নাতের বাগানে ঢুকবে ওই সন্তান যেমন মায়ের সন্তান কাদা অবস্থায় ঢুকতে চায়, মা যেমন ঢুকতে দেয় না, পরিষ্কার করে, আমিও আল্লাহ আমার বান্দা বান্দি যারা জান্নাতের বাগানে ঢুকবে, আমি রব্বুল আলামিন গুনার কোনো কাদা নিয়ে তাদেরকে জান্নাতের বাগানে ঢুকতে দিব না। যারা বসে আছেন সবাই জান্নাতি, কোনো গুনাহ নাই রে ভাই, সবাই কি জান্নাতি? ওই হিসাব অনুযায়ী সবাই জান্নাতি। তার জান্নাতির বাগানে কোনো গুনাহগার কোনো কাদাওয়ালা মানুষ ঢুকতে পারে না। যদি পরিশেষে আখেরি মোনাজাত করে গুনাহগুলো মাফ করে যেতে পারেন তাহলে নিষ্পাপ। হযরত উমর আমার রাসূলের কাছে দেখা করতে গেলেন, গিয়ে দেখেন হুজুর ঘুমিয়ে আছে। হুজুরকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর উমরের কণ্ঠ পেয়ে হুজুর আস্তে করে গাটা মোড়া দিয়ে বসে পড়লেন। হযরত উমর হুজুরের চেহারার দিকে তাকালেন, তাকানোর পরে শিশু বাচ্চা যেমন হুকুক করে কান্দে এরকম হযরত উমর কান্না শুরু করলেন।
হুজুর বলেন, ওমর কান্দিস কা, কে তোমারে কষ্ট দিয়েছে? হযরত ওমর বললেন, নবী গো, কেউ আমারে কষ্ট দেয় নাই। ওগো আল্লাহর নবী, আপনি আখেরি জামানার নবী, আপনি এই খেজুরের পাতার বুনানো চাটার উপরে শুয়ে আছেন, একটা তোষকও নাই, একটা চাদরও নাই গো নবী। আপনার গাল মোবারকে হাতের সাইড দিয়ে পিটিতে নবী গো ওই চাটাইয়ের দাগগুলো একবারে স্পষ্ট হয়ে ভেসে আছে। আমি ওমর সহ্য করতে পারছি না। ইয়া নবী আল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন, আমি যতই কষ্ট হোক না কেন আপনার জন্য একটা তোষক বানায় নিয়ে আসব। হুজুর বলেন, ওমর রে, আমি দুনিয়ার জমিনে শান্তি করতে আসি নাই রে ওমর, আমি এসেছি দুনিয়ার জমিনে উম্মতের কান্ডারি হিসাবে। আমি শান্তি করতে আসি নাই ওমর, তুমি কি বলো? আমি সুখ করতে আসি নাই, আমি এসেছি কি উম্মতের কান্ডারি হিসাবে। আমার রাসূলের ঘরে কিচ্ছু ছিল না, ধন দৌলত ছিল না, আমার রাসূলের ঘরটা ছিল শান্তি দিয়ে ভরা। আজকে আমাদের ঘরে তুলতুলে বউ আছে, ব্রয়লার মুরগির মতন, আছে না নাই? কি তার ডিজাইন, 3 বেলায় লিপস্টিক মারে, আছে না নাই? লিপস্টিক মুখ থেকে একে ফেলায় না, একেবারে সব সময় লিপস্টিক না। সকালে দেয় একরকম গোলাপি, দুপুরের পরে গোসল করার পরে দেয় বেগুনি, তারপরে মাগরিবের পরে দেয় খয়রি। কথা কানে কে লিপস্টিক ফেলে না। আর এই যে হাতের চান্দি করছে কুত্তার চান্দির মতন, কথা কান না কেন? হাতের এই চারি কি করছে, কুত্তার চারি যেমন এরকম লম্বা, ওখানে আবার লিপস্টিক দিয়ে বিভিন্ন কালার করতেছে। কথা কন, কুত্তাও চাঁদি ফেলায় না, আর এই বেটিও চাঁদি ফেলায় না, তা কুত্তে আর ও তো একই হইল। এ কথা কন না কেন? হ্যাঁ ঠিক আছে, কুত্তে নামাজ পড়ে, এ কথা কন না, কুত্তে নামাজ পড়ে, তো এও নামাজ পড়ে না, তা কুত্তে আর একটু পার্থক্য কি কন? পার্থক্য আছে। কেন কথাটা বললাম জানেন? আমার আল্লাহ নিজেই বলেছেন যে মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। বালহুম আদাল, বলছেন জঘন্য, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। তাহলে যে নামাজ পড়ে না, যে কুত্তে নামাজ পড়ে, নামাজ পড়ে না, তো এও নামাজ পড়ে না, কুত্তে আরও তো মিল আছে। কথা কন না কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমি মানুষকে উত্তম করে, আহসান করে, নিয়ামত দিয়া সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ ক্লিয়ার করলেন, পৃথিবীর মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম করে, আহসান করে। আমি মানুষকে, আমার ভাইরা, সকল সৃষ্টির সেরা, সকল সৃষ্টির কি শ্রেষ্ঠ করে নেয়ামত দিয়ে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সেই মানুষ যদি নোংরামি করে, অবশ্য আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর সবাই ক্ষতির মধ্যে। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। আল্লাহু আকবার। এ কথা কে বলেছে? কথাকে সময়ের কসম, কালের কসম, জামানার কসম, পৃথিবীর সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের প্রথম কথায় আল্লাহ ক্ষতির কথা বললেন, পরের চ্যাপ্টারে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ইল্লাল্লাযীনা, তারাই ব্যতীত আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহ, এবং নেক আমল যারা করে। ঈমান যারা আনে, নেক আমল যারা করে, শুধু ঈমান আনলে হবে না, আমলও করা লাগবে। আর যে ব্যক্তিটা ঈমান আনবে আর আমল করবে, তার কথা আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন
فيها لا يبغون عنها حولا রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আর আমল করবে কয়টা? দুইটা মাত্র। আল্লাহ এখানে পয়েন্ট দিলেন, ঈমান যারা আনবে আমল যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সুখের জন্য, তাদের আরাম আয়েশের জন্য আল্লাহ নির্দিষ্ট জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ ফেরদাউস নামের জান্নাত তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। কি কথা ঠিক কি না? খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতে ঢুকবে। জান্নাতে কি ঢুকবে? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোশ্চিন কালেও বাহির হতে চাবে না। এত সুখ থাকবে, এত শান্তি থাকবে। আল্লাহু আকবার। ও আমার মুসলমানেরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া সাউবিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বললেন হকের পথে আর সবর এখতিয়ার। এই আমানু ঈমান আনা, আমল করা, হক আর সবর, এই চারটা ব্যতীত, এই চারটা কাজ যারা করবে তারা ব্যতীত আর পৃথিবীর সবাই হলো ক্ষতির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইতিপূর্বে যারা দেশ চালাইলেন, মাঝে মাঝে পট্টিও লাগাইছেন, চুরিও করছেন, কথা কোনা কথা কোনা, মাঝে মাঝে হজও করছে, আবার ডাকাতিও করছে, হজও করেছে, আবার দেখা গেছে আপনার জেলখানায় গিয়ে মানুষকে জব করে এসেছে। সুন্দর সুন্দর বয়ান দিয়েছে, আমরাই উন্নত জাতি, আমরাই মঙ্গল করেছি, সব কিছু আমরাই করেছি। আর করেছেন এই রংপুর থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তা, যে বাজেট পাস হয়েছে, এরকম 4টা রাস্তা হতো যদি দুর্নীতি না করতা। হ্যাঁ, এরকম 4টা রাস্তা হতো, যে বাজেট পাস হয়েছে 4টা রাস্তা হতো, তোমরা সেটা সব খেয়ে ফেলেছো। কথা কন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এতই যদি উন্নয়ন করো তাহলে পালাও কে? চোরের মন পুলিশ পুলিশ, কথা কোন ঠিক কিনা? পালাও কেন? কেন তোমাকে সেনাবাহিনী প্রধান 45 মিনিট কেন সময় দিবে? উন্নত তো জোয়ার বয়ে আনছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা বড় কথা নয়, এটা তাদের প্রাপ্য। কেননা আলেমেরা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছে, আলেমের চোখের পানি জমিনে পড়েছে, এই মাজলুমদের চোখের পানি জমিনে পড়েছে। তাই আল্লাহ বলেছে, জালিমেরা এই জমিনে তোমাদের আর স্থান নাই।